বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এক শ্রেণীর স্বামী রয়েছে যারা স্ত্রীদের বিরুদ্ধে জিনা ব্যভিচারের অপবাদ দিয়ে থাকে। সাধারণত যে সকল স্বামীরা বিভিন্ন ধরনের পরকীয়ায় লিপ্ত তারা স্ত্রীদের বিরুদ্ধে এরকম অপবাদ আরোপ করে থাকে। যে সকল স্বামীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরকীয়ায় লিপ্ত থাকে তারা তাদের স্ত্রীদের উপর এরকম অপবাদ আরোপ করে এবং তারা সবসময় চায় যে তাদের নিজ স্ত্রীদেরকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য। এর জন্য তারা বিভিন্নভাবে স্ত্রীদের উপর টর্চার করে, বিভিন্নভাবে নির্যাতন করে, কখনো কখনো টর্চার করতে করতে তাদের স্ত্রীকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ সমস্ত স্বামীরা এভাবে অত্যাচার করে এর কারণ একটাই, তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু যখন অত্যাচার করার পরেও, নির্যাতন করার পরেও বাড়ি থেকে বের হয়ে যায় না, তখন তাদেরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তারা যে পথটি অবলম্বন করে তা হচ্ছে তাদের চরিত্রের উপর কলঙ্ক লেপন করা। এর জন্য তারা বিভিন্নভাবে তাদের উপর কলঙ্ক লেপনের চেষ্টা করে। তারা তাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে যে তার স্ত্রী জেনাকারী বা ব্যভিচারী। কিন্তু স্ত্রীর উপর এরকম অপবাদ আরোপ করা ইসলামের দৃষ্টিতে ঘৃণিতর পাপ। এ ধরনের পাপ যারা করে দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যে সমস্ত ব্যক্তি স্ত্রীদের উপর এরকম অপবাদ আরোপ করে তাদের কথা শুনেই আমাদের বিশ্বাস করা উচিত নয়। যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপর এরকম অপবাদ আরোপ করে তাহলে তাকে অন্ততপক্ষে 4 জন সাক্ষীর সাক্ষ্য দিতে হবে। যদি সে 4 জন সাক্ষীকে উপস্থিত করতে না পারে তাহলে তাকে অন্তত 4 বার আল্লাহর শপথ করে বলতে হবে সে যা বলেছে তা সত্য কথা, এবং 5ম বার তাকে আল্লাহর শপথ করে বলতে হবে সে যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তার উপর আল্লাহর লানত নাজিল হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আর যারা নিজের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের আর কোনো সাক্ষী নেই, তাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দিবে যে সে নিশ্চয়ই সত্যবাদীর অন্তর্ভুক্ত, আর 5ম বার সাক্ষী দিবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর লানত। সূরা নূর আয়াত 7 থেকে 8। যারা এ ধরনের কাজ সম্পাদন করে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। দুনিয়াতে এবং আখিরাতে তারা কঠোর শাস্তি ভোগ করবে। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, যারা সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। সূরা নূর আয়াত 23। আমরা আজকের আলোচনা থেকে এই কথায় উপনীত হলাম যে স্ত্রীদের উপর এরকম অপবাদ আরোপ করা ঘৃণিত কাজ এবং তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঘৃণিত কাজ থেকে আমাদের সকলকে রক্ষা করুন। সবাই বলুন আমিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।